এবারের আইপিএলে অনেক ভালো দল সাজিয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল এর মাঝপথে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান দেশে চলে আসায় ব্যাপক বিপদেই পড়ে যায় চেন্নাই সুপার কিংস। একই সাথে দলের আরেক সেরা বোলার মাহিসা পাথিরানা দেশে ফিরে যাওয়ায় আরও বিপদে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। এর ফলে দুর্দান্তভাবে এবারের আসর শুরু করা দলটা শেষ পর্যন্ত এসে কোয়ালিফাই করতে পারল না। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে বাজেভাবে পরাজয়ের পর এবারের আইপিএল থেকে বিদায় নিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচে মাত্র ২৭ রানে হেরে যাওয়ার পর দলের ওপেনার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কর এক ইন্টারভিউতে বলেন, চেন্নাই সুপার কিংসের সেরা বোলার মুস্তাফিজুর রহমান এবং মাহিসা পাথিরানা দল থেকে চলে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের শক্তি কমে যায় এবং দল হিসেবে তারা বিপদে পড়ে যান। কেননা মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে তারা অন্য কাউকে বিবেচনা করতে পারেননি এবং মুস্তাফিজ না থাকার ফলে চেন্নাইয়ের শক্তি আসলেই কমে গিয়েছিল। সেটা শেষ ম্যাচে এসে অনেকটা ভালোভাবেই বোঝা গেছে। এই ম্যাচটাতে যদি মুস্তাফিজ দলে থাকতো তাহলে স্বাভাবিকভাবেই ২০০-র উপরে রান করা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য অনেক কঠিন হয়ে যেত। তারপরেও এবারের আসরে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে তা অবশ্যই এক কথায় দুর্দান্ত বলতে হবে এবং একই সঙ্গে এটা মানতেই হবে যদি মুস্তাফিজুর রহমান এবং শ্রীলঙ্কান বোলার মাহিসা পাথিরানা দলে থাকতো তাহলে চেন্নাই অতি সহজেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারত। দর্শক, আইপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।